উল্টা পাল্টা কোনো ক্লেম করবা না। সো গুড মর্নিং, সরি গুড আফটারনুন গাইজ, ওয়েলকাম ব্যাক টু আ ভেরি নিউ ব্লগ। চুপ, ওয়েলকাম ব্যাক টু আ ভেরি নিউ ব্লগ। তো আজকে টপিকটা একটু অন্য। স্টার্টিংটাই দেখলে মার সাথে ইয়ার্কি মেরে হলো, অ্যাকচুয়ালি না, ইন্ট্রোটা আমি বানাচ্ছিলাম এখন। আর এখানে মা পূজার ফুল তুলছিল, তো তার থেকেই হঠাৎ করে মায়ের সাথে ইয়ার্কি হয়, ইয়ার্কি হচ্ছিল আর কি। তো আজকে টপিকটা অ্যাকচুয়ালি, আমার বাইকে একটা প্রবলেম ছিল, বা এইরকম প্রবলেম অনেকেই ফেস করেই থাকো, কি বাইকে বা গাড়িতে ডেন্ট পড়ে যায়, হয়তো কোথাও ঠোকাকে হোক বা কিছু সাডেনলি হিট হলে হয়। তো আমারটা ওরকমই কিছু ছিল, হয়তো কেউ নিয়ে বেরিয়েছিল, তো ওটা পড়ে গেছিলো তার কাছে বা কিছু হয়েছিল, তো একটু ডেন্ট পড়েছিল। তাই এতদিন অলমোস্ট 5-6 মাস ডেন্ট পড়েছিল, কম একটু জায়গা। তো ওটা আমি যদি এখন ইন্স্যুরেন্স ক্লেমও করতাম, তো ওটা পাওয়ার কোনো চান্স ছিল না। আর উইদিন 1 ইয়ার তো অনেকটা, মানে কি বলবো, হেকটিক প্রসেস হতো। তো আমি এতদিন ধরে, মানে অ্যাকচুয়ালি আমি ওটা করিনি, ভাবছি করব 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 করে করা হয়নি। তো আজকে ভাবলাম যে চলো আজকে ইনিশিয়েটিভ নিয়ে ওটা করি, ঠিক করি, ট্রাই করি কতটা কি করা যায়। তো খুব কমন একটা মেথড আছে, যে হট গ্লু স্টিকগুলো যেটা হয় হট গ্লু গানের, ওটাকে গরম করে, ওটাকে মানে একটু যদি তুমি টাইটলি প্রেস করে যদি সাডেনলি তুমি টান দাও জোরে, তো অনেক সময় ডেন্টটা ঠিক হয়। তো সেরকমই আমিও কিছু ট্রাই করব, তো সেটাই একবার দেখো। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, তাহলে বাইক রিলেটেড নতুন নতুন প্রচুর আপডেটস তোমাদের কাছে চলে যাবে, আমি যা যা বানাচ্ছি। তোমাদের যদি কোনো টপিক নিয়ে জানার থাকে, তো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর ভিডিওটা কেমন লাগছে সেটা অবভিয়াসলি আমাকে কমেন্ট করে জানাও। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দাও, আর শেয়ার করে দাও তোমার বাইক লাভার বা পেট্রোল হলিক বন্ধুদের সাথে। তো এখানে দেখতেই পাচ্ছ যে কতটা ডেন্ট পড়ে গেছে, মানে অল্প পরিমাণ হলেও মানে এতটা নোটিসেবল হয়ে গেছে ব্যাপারটা। আর এমন একটা জায়গাতেই পড়েছে যে মানে কিছু হোক আর না হোক চোখ ওটাতে পড়বেই। এটা মোস্ট প্রবাবলি দেখতে পাচ্ছি, দেখো দুটো সাইডের তফাৎটা। মোস্ট প্রবাবলি হ্যান্ডেলটা বেঁকে বাঁ কাত হয়ে পড়েছিল বলেই হয়তো চাপ খেয়ে এই ডেন্টটা পড়ে যায়। তো বেসিক্যালি গ্লু স্টিকগুলোকে একটু গরম করে এভাবে চাপ দিয়ে ধরে রাখলেই কাজটা খুব ইজি হয়ে যায়। আর এটাই প্রসেস অ্যাকচুয়ালি। তো এটা মাল্টিপল টাইম করতে হবে তোমাকে রিপিটেডলি, একবারে হবে না। যত বড় ডেন্ট ততটা জায়গা নিয়ে এবং তত পরিমাণ গ্লু স্টিক অ্যাপ্লাই করে করতে হবে তোমাকে। 2-3 বার করার পরেই হবে। আর কেউ যদি মনে করো যে সাইডে কালো কালো দাগগুলো পড়ে যাচ্ছে গ্লু স্টিকের আঠার, সেটা ওঠানোরও একটা ইজি প্রসেস আছে, আমি আগে দেখাচ্ছি। চলে গিয়েছিলাম পাশের মেকানিক দাদার কাছে, উজ্জ্বলদা। তো উজ্জ্বলদা আমাকে একটা কম্পাউন্ড দিল, ওয়্যাক্স পোলের রবিং কম্পাউন্ড বলে এক ধরনের জিনিস পাওয়া যায়। তো সেই জিনিসটি, রবিং কম্পাউন্ড, খুবই হেল্পফুল। তো এখানে দেখো এতটা স্ক্র্যাচ পড়েছে, আমি জাস্ট এইটুকু নিয়ে অনেকটা স্ক্র্যাচ তো নয়, এই যে দাগ পড়েছে, তো এটা নর্মালি উঠছিল না কাপড় দিয়ে মোছাতে বা জল দিয়ে ভালো করে ধোয়াতে। তো এই রাবিং কম্পাউন্ডটা নিয়ে একটুক্ষণ ভালো করে তুমি যদি এরকম রাউন্ড রাউন্ড করে ঘষে নাও, অটোমেটিকলি দেখবে খুব ইজিলি উঠে যাবে। তো ফাইনালি কমপ্লিট রাবিংয়ের পরে একটা নর্মাল কাপড় নিয়ে শুধু ভালো করে মুছে দেবে, দেখবে উঠে গেছে। তো এখানে তুমি ডেন্টটাও বুঝতেই পারছো যে কিছুটা হলেও ঠিক হয়েছে। বেসিক্যালি এই ছিল পুরো প্রসেসটা আমার, ওই যে ডেন্টেড এরিয়াটা আছে সেটাকে ঠিক করার, অ্যাটলিস্ট ইন আ হোমমেড স্টাইল, আই মিন মানে একটা হোমলি স্টাইল। আমার কাছে যা যা উপায় ছিল আমি সবগুলো দিয়ে ট্রাই করেছি। তো 50% অবধি আমি মানে ঠিক করতে পেরেছি। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা কিছুটা হলেও হেল্পফুল। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও নতুন হলে চ্যানেলে।
কমেন্ট করে জানাও কেমন লাগলো, আরও কি কি নতুন টাইপের কন্টেন্ট আমি ভিডিও বানাবো বা হিমালয়ান 450 সংক্রান্ত। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে, খুবই তাড়াতাড়ি নতুন একটা কন্টেন্ট নিয়ে। ততক্ষণের জন্য জয় শ্রীকৃষ্ণা, জয় হিন্দ।